আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, মাছ ভাজি। এখানে আমি নিয়েছি প্রথমে 3-4 টুকরা মাছ। আমি মাছটা পুরোটাই নিয়েছি, আর এভাবে তেলাপিয়া মাছ পুরোটা ভাজলে খুব ভালো লাগে। দেখেন, এ পর্যায়ে আমি নিয়েছি এখানে কিছু লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং জিরা ও ধনিয়া গুঁড়া। এক্ষেত্রে আমি দিয়েছি কিছুটা লেবু রসও দিয়ে দিয়েছি। লেবু রস দিয়ে মাছটা এভাবে লবণ মরিচ দিয়ে ম্যাগনেট করে রাখলে মাছ ভাজাটা অনেক সুন্দর লাগে এবং সুস্বাদ লাগে। এক্ষেত্রে মাছটা খুব ভালোভাবে মাছের গায়ে সম্পূর্ণ লবণ মরিচ আমি দিয়ে নিয়েছি। এভাবে বারবার নাড়াচাড়া করে মাছটা সম্পূর্ণভাবে নাড়াচাড়া করে অবশ্যই ভালোভাবে লবণ মরিচগুলো ঢুকাতে হবে। তাছাড়া মাছের ভেতরে ঝাল লবণ না গেলে মাছটা খুব ভালো লাগে না। অবশ্যই আপনার চেষ্টা করবেন এভাবে মাছটা বেশিক্ষণ ধরে মাখার জন্য, এবং অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি মাছটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে নিয়ে নিলাম আমি চুলাতে কড়াই বসিয়ে সেখানে তেলটা খুব ভালোভাবে গরম করে মাছ দেওয়ার পরে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। আমি সবসময় মাছ ভাজতে চুলার আঁচ মিডিয়ামে ভাজি, কারণ মিডিয়াম আঁচে মাছ ভাজলে মাছের ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং ঝাল লবণের পরিমাণটা একদম পারফেক্ট হয়। এই জন্য আমি সবসময় মাছ ভাজি করতে মিডিয়াম আঁচে মাছ ভাজি। চুলার আঁচটা অনেক সময় আমি হাই দিই না, মাছ ভাজতে বেশিরভাগ আমি হাই দিয়ে চুলার করি না, মাছ ভাজি না। সেক্ষেত্রে আপনারাও চেষ্টা করে দেখবেন, অবশ্যই মাছ ভাজাটা ভালো লাগে। এভাবে আমি বারবার উল্টায় দিয়ে মাছটা খুব ভালোভাবে পারফেক্টভাবে ভাজার চেষ্টা করলাম। আপনাদেরকে কেমন লাগলো এভাবে মাছ ভাজলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। আপুরা আমাকে সবাই জানানোর চেষ্টা করবেন। দেখেন আমার মাছ ভাজাটা কেমন লাগলো। এভাবে আমি আস্তে আস্তে চুলা দিয়ে ভালোভাবে মাছটা পারফেক্টভাবে দেখেন ভাজার চেষ্টা করলাম, মাছটা সবচেয়ে সুস্বাদু লাগার জন্য। আমার দেখতে ভালো লাগলে অবশ্যই জানাবেন আপনারা।